ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক নিজ অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়েছেন পানিবন্দী মানুষের স্বাস্থ্য সুরক্ষায়। এই ক্যাম্পটি হল পল্লবী থানা ২ নং ওয়ার্ড অবস্থিত উত্তর কালশী প ব্লক এলাকাতে। মধ্যবিত্তদের মাঝে এই ঔষধ বিতরণ হচ্ছেন। বিস্তারিত বিষয়ে কথা বলছি প্রতিনিধিত্বে যিনি আছেন পল্লবী থানা বিএনপির সদস্য উত্তর কালশী প ব্লক এলাকা সমাজ সেবক মোহাম্মদ মহসিনের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প ব্লক উত্তর কালশী। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ মহসিন, আমি পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আচ্ছা, তো এই যে এই প ব্লক বাড়ির মালিক সমিতির সেক্রেটারি এবং এখানে আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। তো এই যে আজকে আপনারা ঔষধ মধ্যবিত্তদের মাঝে বিতরণ করলেন, তো এই বিতরণটা কতদিন থাকবে এবং কয়টা থেকে কয়টা কী ধরনের ঔষধ বিতরণ করছেন আমিনুল হক সাহেবের পক্ষ থেকে, এটা একটু বলেন। ধন্যবাদ। আমিনুল সাহেবের পক্ষ থেকে আমরা যে ওষুধগুলো বিতরণ করছি, প্রাথমিক অবস্থায় আমরা প্রাথমিক ট্রিটমেন্ট যেটা প্রয়োজন সেটা ধরেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নাপা, তারপরে নাপা সিরাপ, ওরসলাইন, তারপরে আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, তারপরে এর সাথে আরও স্টাসিন ট্যাবলেট, আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে। এগুলো আমরা দিচ্ছি, মেট্রো আছে, আমরা দিতেছি। মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি এত কাজ করার পরেও তারপরেও মানুষ ওনার সাথে যে আচরণ করেছে বা করেছে, তারপরে উনি মানুষের সাথে লেগে আছে। উনি মানুষের দুঃখে কষ্টে যেভাবে এগিয়ে আসতেছে, আমরা ব্যক্তিগতভাবে, শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিগতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন, আমি ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সহকারী। আমাদের উত্তর কালশী, প ব্লক, বুড়ির ট্যাগ, আপনার ইদ্রিসের ট্যাগ, গাড়িপাড়া আজকে ওষুধ বিতরণ করছে আমিনুল ভাইয়ের পক্ষ থেকে। আমরা আমিনুল ভাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। আমরা সবসময় আমিনুল ভাইয়ের পাশে থাকবো। আজকে আমিনুল ভাই যদি থাকতো, আজকে যদি আমিনুল ভাই যদি ক্ষমতায় থাকতো, তাহলে আমরা আরও কিছু পাইতাম। মানে যদি 16 আসনে এমপি থাকতেন, এমনি তো ক্ষমতা আছেনই মাননীয় মন্ত্রী হিসেবে, কিন্তু এমপি হিসেবে থাকলে আরো ভালো হতো। আমরা যারা আছি হিন্দু মুসলমান সবাই আফসোস করতেছে, আমরা একটা মাথার মুকুট হারাই ফেলেছি আর কি। অনেক সুন্দর একটা ভাই আমাদের হিন্দুপাড়া, আমাদের মুসলমান যারা আছে সবাই মনে করেন সবাই আফসোস করছে যে কিভাবে সে। আচ্ছা, এই ওষুধ কতদিন বিতরণ চলবে? যতদিন আছে পানি, যতদিন পানি আছে, যতদিন মনে করেন যে বন্যার একটা ভাব আছে, এখনো ঘরে ঘরে পানি আছে, সেজন্য আর কি যতদিন আছে ততদিন চলমান থাকবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন বিশেষ প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। ঠিক আছে, তোর কি ব্যথা ব্যথা করছে? সকালে একটা, রাত্রে একটা নাপা ট্যাবলেট খাবেন জ্বরের জন্য, আর ওই আজকের এই ফ্রি মেডিকেল টিম আমিনুল ভাইয়ের, মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাইয়ের মাধ্যমে এটা মূলত আমাদের এখানে আসা। আপনাদেরকে ইতিমধ্যে যে সকল সহযোগিতা উনি করেছে সবাই অবগত আছেন। এখানে কবরস্থানে উনি টাকা দিয়েছে, এখানে পাম্পসেচের জন্য টাকা দিয়েছে, এছাড়া ব্যক্তিগতভাবে অনেককে সহযোগিতা করেছে। মানবিক কারণে উনি একজন মানবদরদী, তাই উনি আপনাদের জন্য স্বাস্থ্য সেবা চিন্তা করে ফ্রি মেডিকেল টিম করছে। আজকে আমাদের ডাক্তার সাহেবের মাধ্যমে এই ফ্রি মেডিকেল টিম উদ্বোধন কার্যক্রম শুরু হলো। আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাইয়ের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য আমরা ফ্রি মেডিকেল টিমে তো এখানে দাঁড়ায় কতক্ষণ আগে ওই গাটিপাড়া বাজারে মসজিদের এখানে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা ডোর টু ডোর হাইটা প্রত্যেককে এই সেবাটা দিতেছি আমিনুল হক ভাইয়ের মাধ্যমে। আপনার স্বাস্থ্য সেবার জন্য প্রাথমিক অবস্থায় নাপা আছে, ওরসলাইন আছে, তারপরে ডায়রিয়া হলে পানি বিশুদ্ধকরণের যে ট্যাবলেট সেগুলো আছে, এগুলো আমরা দিতেছি। আপনারা মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়ের দিকে লক্ষ্য রাখবেন এবং তার জন্য দোয়া করবেন।